হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওর মতোই এই ভিডিওতে আমি আলোচনা করব অংশীদারি কারবারের আরও বেশ কয়েকটা অঙ্ক। তাহলে আর কথা না বাড়িয়ে চটপট শুরু করে আজকের ভিডিওটা। আজ করব কোয়েশ্চেন নাম্বার 17, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, তার 2 নম্বরের প্রশ্ন যেটা আছে। চটপট পড়ে ফেলে কি আছে। একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত 4:5 হলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত তা হিসেব করি। এখানে আমাকে পৃথা, রাবেয়া ও জেসমিনের একসাথে মূলধনের অনুপাত কত সেটা বের করতে হবে। এই সমস্যাটা আসলে অংশীদারি কারবারের সমস্যাই নয়, এটা অ্যাকচুয়ালি অনুপাতের যে চ্যাপ্টার আছে তোমাদের সেখানকার প্রবলেম। সেখানকার ভিডিওতে তুমি দেখতে পাবে আমি এই রকম সমস্যাগুলো খুব সহজে সমাধান করেছি। সেই নিয়মটা আর একবার চটপট করে ফেলি। দেখো কি করছি। পৃথা, রাবেয়া ও জেসমিন এই তিনজন আছে। প্রথমে আমাকে বলা আছে পৃথা ও রাবেয়ার মূলধন অনুপাত 2:3, তাই আমি পৃথার ঘরে 2 লিখেছি, রাবেয়ার ঘরে 3 লিখেছি। এরপরে বলা আছে রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত 4:5, তাই রাবেয়ার ঘরে আমি লিখব 4 এবং সেই পাশাপাশি জেসমিনের ঘরে লিখব 5। এবার এই যে পৃথা, রাবেয়া, এইখানে জেসমিনের ঘরে কোনো কিছু সংখ্যা লেখা নেই। আবার তার পরের লাইনে রাবেয়া জেসমিন অনুপাত দেওয়া আছে, পৃথার ঘরে কোনো সংখ্যা দেওয়া নেই। এগুলোকে আমাকে পূরণ করতে হবে। একটুখানি ভিডিওটা ভালো করে শোনো, তাহলে বুঝতে পেরে যাবে। এই ঘরটা, জেসমিনের ঘরটা হচ্ছে রাবেয়ার পরের ঘর। এবার রাবেয়ার ঘরের সংখ্যা কত আছে? 3, তা আমি বলবো এটা 3-এর পরের ঘর, তাই সেই ঘরে 3 বসবে। একইভাবে যদি এখানে আরও কোনো সংখ্যা বা আরও কোনো নাম থাকতো তাহলে সেই ঘরেও আমাকে 3ই বসিয়ে যেতাম। অর্থাৎ যত দূর দেওয়া আছে তারপরে ফাঁকা ঘরগুলোকে সেই সংখ্যা দিয়ে পূরণ করব। এবার ঠিক তার উল্টো নিয়ম, রাবেয়া জেসমিনের ঘরে সংখ্যা আছে, শুরু হচ্ছে রাবেয়ার, বাকি আছে পৃথা। এই ঘরটা কার আগের ঘর? এই ঘরটা হচ্ছে 4-এর আগের ঘর, তাই আমি তার সেই ঘরটাতে 4 বসিয়ে দেব। এরপরে কাজ হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে পৃথা ঘরের সেগুলোকে গুণ করব। 4-2 8, 3-4 12, 3-5 15। তাহলে আমি পৃথা, রাবেয়া ও জেসমিনের অনুপাতগুলো পেয়ে যাব। এবার একটু দেখে নেবো যে এগুলোর মধ্যে থেকে আর কোনো সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ যাচ্ছে কি না। দেখো আর কোনো সংখ্যা থেকে এগুলোকে ভাগ যাচ্ছে না, তাহলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত হবে 8:12:15। আমি এখানে লিখে নিয়েছি পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 8:12:15। সমস্যাটা এখানে সমাধান হয়ে গেছে। দেখে নাও ভালো করে, এবং কিভাবে সমাধান করলাম তোমরা সেটাও ভালো করে একটু দেখে নাও। যদি এই নিয়মটা মনে রাখতে না পারো তাহলে অবশ্যই আমি কমেন্টে জানাবে, আমি আর একটা নিয়মে এগুলোকে সমাধান করে শেখাবো। তবে আমি বলবো এই অঙ্কগুলোকে এইভাবে করার চেষ্টা করো। এটা আজকের বলে না, ক্লাস 10 বলে না, ভবিষ্যতে তোমরা যখন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তখন এই নিয়মগুলো তোমাদের অনেক 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 সময় বাঁচিয়ে দেবে। আর তখন সময়ের আসল দাম তোমরা সেই মুহূর্তে গিয়ে বুঝতে পারবে। তাই আমি বলবো ভিডিওটা দেখো, বারবার আগের অংশটা দেখে নাও কি বলেছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করবো পরের অঙ্কটা। চলো চটপট শুরু করি। তারপরের অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 3টাই। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা। তবে আফতাবের মূলধন কত হিসেব করি। দেখো এখানে দুজন একটা ব্যবসা করেছে, মোট লাভ হয়েছে 1500 টাকা। দুজনের নামও আমরা পেয়ে গেছি, একজনের নাম রাজীব আর একজনের নাম আফতাব। এবার রাজীব
6,000 টাকা ব্যবসায় নিয়োগ করেছে, তার জন্য রাজীব 900 টাকা লাভ পেয়েছে। বলছে আফতাব তাহলে কত টাকা মূলধন দিয়েছে, বা আফতাব সেই ব্যবসায় কত টাকা প্রথমে নিয়োগ করেছে। আমাকে এখানে মোট লাভ বলা আছে, সেই মোট লাভটা প্রথমে আমি লিখে নেব এবং তারপরে কী করে সমস্যাটা সমাধান করছি তোমরা দেখতে থাকো। মোট লাভ দেওয়া আছে, তার নিচে আমি লিখে নেব রাজীব কত টাকা লাভ পেয়েছে। রাজীবের প্রাপ্ত লাভ কত সেটাও লিখেছি। মোট লাভ 1500 টাকা, রাজীব সেখান থেকে 900 টাকা লাভ পেয়েছে এবং ব্যবসায় দুজনই আছে, তাহলে বাকি জন অর্থাৎ আফতাবের লাভের পরিমাণ কত হবে? মোট লাভ বিয়োগ 900 টাকা। দেখো সেটাই লিখে নিয়েছি, এখান থেকে পাচ্ছি 600 টাকা। আমি অঙ্কটাই রাজীব ও আফতাবের কত টাকা লাভ হয়েছে সেটা পেয়ে গেছি এবং আমি এটাও জানি যে অংশীদারি ব্যবসায় যত টাকা লাভ হয় সেই লাভগুলো যে অনুপাতে তারা পেয়ে থাকে সেই লাভের অনুপাত এবং তাদের নিয়োগ করা মূলধন অনুপাত পরস্পর সমান হয়। আমি এবার সেই লাভের অনুপাত বের করব। সেই লাভের অনুপাত মানে হচ্ছে তাদের মূলধনের অনুপাত এবং সেখান থেকেই আমি আফতাবের মূলধনটা বের করার চেষ্টা করব। সেক্ষেত্রে তাদের লাভের অনুপাত হবে 900 অনুপাত 600। 100 দিয়ে দুই পক্ষকে ভাগ করলে পাবো 9 অনুপাত 6। একে যদি আমি 3 দিয়ে ভাগ করি পাবো 3 অনুপাত 2। আমি তাদের মূলধনের অনুপাত পেয়ে গেছি। তাহলে খুব সহজেই আমি এবার আফতাবের মূলধনটা বের করে নেব। দেখো কি করে বের করছি। যেহেতু প্রশ্নে আফতাবের মূলধন কত সেটা বলা নেই, তাই আমি ধরে নিয়েছি আফতাবের মূলধন x টাকা। এখন এই x টাকা হচ্ছে আফতাবের মূলধন আর 6,000 টাকা হচ্ছে রাজীবের মূলধন। সেখান থেকে আমি পাবো শর্তানুসারে 6,000 মানে হচ্ছে রাজীবের মূলধন অনুপাত x সমান পাচ্ছি 3 অনুপাত 2। এটা কি? তাদের মূলধনের অনুপাত। এবং এটা কি? এটা হচ্ছে তাদের প্রকৃত যে মূলধনগুলো আমরা ধরে নিয়েছি বা পেয়েছি সেগুলো থেকে। এ দুটো কি পরস্পর সমান হবে? এবার এটাকে সমাধান করলেই আমি এক্সের মান পেয়ে যাব। এক্সের মান পেয়ে যাওয়া মানেই আমার আফতাবের মূলধনের পরিমাণটা আমি এবার পেয়ে যাব। দেখো আমি কি করে সমাধান করছি। দেখো আমি এক্সের মান পেয়ে গেছি। এক্সের মান পেয়েছি 4,000। এই এক্সটা কি ধরেছি? এক্সটা ধরেছি আফতাবের মূলধন। সেক্ষেত্রে আমি লিখে দেবো অতএব আফতাবের মূলধন সমান 4,000 টাকা। দেখো অঙ্কটা সমস্যাটা সমাধান করে ফেলেছি। আর একবার ভালো করে তোমরা দেখে নাও কি আছে। প্রথমে আমি তাদের মোট লাভ যেটা ছিল সেটা লিখেছি। রাজীব কত টাকা লাভ পেয়েছে সেটা আমি লিখেছি। এবার মোট লাভ থেকে রাজীবের লাভটা বাদ দিলে আমি আফতাবের লাভের পরিমাণ পেয়ে গেছি। এবার আমরা জানি কোনো অংশীদারি কারবারে মূলধনের অনুপাত হচ্ছে অংশীদারগণ ব্যবসা থেকে যে পরিমাণ লাভ পায় তার সাথে সেটা সমান। তাই আমি লিখেছি তাদের মূলধনের অনুপাত সমান তাদের লাভের অনুপাত। সেখান থেকে প্রথম জনের লাভ 900 টাকা, মানে রাজীবের লাভ 900 টাকা এবং আফতাবের লাভ হচ্ছে 600 টাকা। সেখান থেকে অনুপাত পেয়েছি 3 অনুপাত 2। এবার আমি ধরে নিয়েছি
আফতাব ওই ব্যবসায় এক্স টাকা নিয়োগ করেছে, মানে আফতাবের মূলধন এক্স টাকা। সেটা আমি এখানে লিখেছি যে আফতাবের মূলধন এক্স টাকা। এই রাজীবের মূলধন 6,000 টাকা ও আফতাবের মূলধন এক্স টাকা, এদের অনুপাত কত? 6,000 অনুপাত এক্স। এটা কি তাদের মূলধন অনুপাত, কিন্তু আমি আগের পেয়ে গেছি তাদের মূলধন অনুপাত 3:2। তাহলে এরা কী হবে? পরস্পর সমান হবে। সেটা আমি শর্তে লিখেছি। সেখান থেকে আমি সমাধান করে এক্সের মান পেয়েছি এক্স সমান 4,000। এক্সটা কী ধরেছিলাম? আফতাবের মূলধন, তাই আমি লিখে দিচ্ছি অতএব আফতাবের মূলধন সমান 4,000 টাকা। আশা করি অঙ্কটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং বারবার দেখো ভিডিওটা। আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে, তাহলে প্রবলেমগুলো কী করে সলভ করছি বা কোন জায়গায় কোন নিয়মটা কাজে লাগিয়েছি সেটা আরও ভালো করে বুঝতে পারবে। তাহলে চলো শুরু করি। তারপরের সমস্যাটা কোয়েশ্চেন নাম্বার 4, যেটা চটপট পড়ে ফেলি কি আছে। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসেব করি। 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। এই মূলধনের অনুপাত যেটা, সেটা কি? সেটা হচ্ছে তাদের লাভের অনুপাত। তাহলে চলো সেটা একবার লিখে ফেলি। এবার আমি সমস্যাটাকে অনুপাত চ্যাপ্টারের সমস্যার মতো সমাধান করব। দেখো 3 জনের লাভের অনুপাত দেওয়া আছে। সেখান থেকে আমি ধরে নেব যে প্রথম জনের লাভ হয়েছে 3x টাকা, দ্বিতীয় জনের লাভ হয়েছে 8x টাকা এবং তৃতীয় জনের লাভ হয়েছে 5x টাকা। এই জিনিসটা পেলাম কোথা থেকে? আমি যদি এক্সটাকে সাধারণ একটা কোনো সংখ্যা ধরে নিই, তাহলে 3x, 8x ও 5x এই টাকাগুলোর অনুপাত কিন্তু 3:8:5 হয়। এটা কি করে আমি পাচ্ছি সেটা তুমি আমার আগের ভিডিও, অনুপাতের ভিডিওগুলো যদি দেখো তাহলে সেখান থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো চটপট সেটা করে ফেলি। আমি লিখে নিয়েছি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনের লাভের পরিমাণ যথাক্রমে 3x টাকা, 8x টাকা ও 5x টাকা, যেখানে x হলো অশূন্য, কি বলবো এক্সটাকে? এক্সটা হচ্ছে একটা অশূন্য ধ্রুবক। এই এক্সের মানটা শূন্য নয়, শূন্য ছাড়া যে কোনো একটা সংখ্যা। তাহলে 3x, 8x ও 5x টাকার অনুপাত দাঁড়াবে 3:8:5। এই জিনিসটা হওয়ার পর, অর্থাৎ প্রত্যেকজনের লাভ বেরিয়ে যাওয়ার পর অঙ্কটা খুবই সহজ হয়ে গেল। কারণ আমাকে বলা আছে যে প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম লাভ করে, মানে বলা আছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ থেকে 60 টাকা কম। অর্থাৎ 5x থেকে 3x যদি টাকাটা বাদ দিই তাহলে সেটা হবে 60 টাকা বা 60। লিখে ফেলি শর্তে। শর্তে কি বলেছে? প্রথম ব্যক্তির লাভ অর্থাৎ 3x টাকা কার সাথে সমান? তৃতীয় ব্যক্তির লাভ থেকে 60 টাকা কম, তাই তো? তো সেটাই বলা আছে। এখান থেকে এটাকে আমি সমাধান করার চেষ্টা করব। বা 3x - 5x সমান -60। দেখো আমি এক্সের মান পেয়ে গেছি। এবার আমাকে বলেছে যে ওই ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। আমি লিখে নিয়েছি মোট লাভ হয়েছিল সমান 3x যুক্ত 8x প্লাস 5x টাকা। অর্থাৎ এখান থেকে পাচ্ছি 16x টাকা। এবার এক্সের মান কত পেয়েছি? এক্সের মান পেয়ে গেছি 30, তাই আমি এখানে বসাবো 16 × 30 টাকা, অর্থাৎ 480
টাকা। তাহলেই গোটা সমস্যাটা সমাধান হয়ে যায়। আমরা জানি যে মূলধন যে অনুপাতে নিয়োগ করা হয়, ব্যবসার শেষে লাভ বা লোকসানটা সেই অনুপাতেই পাওয়া যায়। এবার মূলধন অনুপাত দেওয়া আছে, তাই আমি লিখে নিয়েছি লাভের অনুপাত 3:8:5। এখন এক্স একটা অশূন্য ধ্রুবক ধরেছি, সেই অশূন্য ধ্রুবকের জন্য আমি প্রত্যেক জনের লাভটাকে লিখতে পেরেছি। প্রথম জনের লাভ 3x টাকা, দ্বিতীয় জনের লাভ 8x টাকা ও তৃতীয় জনের লাভ 5x টাকা। এবার বলা আছে যে প্রথম জন যে লাভটা পায় সেটা তৃতীয় জন থেকে 60 টাকা কম, তাই সেটাই শর্তে লিখেছি। প্রথম জনের প্রাপ্ত লাভ মানে 3x টাকাটা শেষের জন বা তৃতীয় জনের প্রাপ্ত লাভ থেকে 60 টাকা কম। সেটাকে সমাধান করেছি, এক্স এর মান পেয়ে গেছি 30। এখন জানতে চেয়েছে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। ব্যবসায় মোট লাভ হয়েছিল 3x যুক্ত 5x যুক্ত 8x টাকা, মানে তাদের প্রত্যেকের লাভের পরিমাণগুলোকে আমি যোগ করেছি, পেয়েছি 16x টাকা। এক্সের মান বসিয়েছি, পেয়েছি 480 টাকা। তাহলে উত্তরটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করবে যাতে তোমার মতো তারাও উপকৃত হতে পারে। আর একটা সমস্যা আছে, এটা সলভ করলে আমি মনে করি অংশীদারি কারবারের যে একটা প্যাটার্ন, মানে যেটা আগের দিন পড়ালাম সরল অংশীদারি কারবার, সেই দিকটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপর শুরু করব মিশ্র অংশীদারি কারবার। চলো শেষ অঙ্কটা করে ফেলি আজকের 17 নম্বরের 5 অঙ্কটা। জয়ন্ত, অজিত ও কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত ও কুণালের লাভ হয় 800 টাকা, 1000 টাকা ও 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? এই অঙ্কটা আগের অঙ্কটা ঠিক উল্টো। আগের অঙ্কটাই মূলধনের অনুপাত দেওয়া ছিল, সেখান থেকে লাভ কত সেটা বের করতে বলেছিল। এখানে আমাকে লাভ বলা আছে, সেখান থেকে আমাকে মূলধন কত সেটা বের করতে হবে। তো চলো আর কথা বাড়াবো না, একদম অঙ্কটা সলভের দিকে যাওয়া যাক। তো অজিত ও কুণালের লাভের অনুপাত হবে 800 অনুপাত 1000 অনুপাত 1200। প্রত্যেকটাকে 100 দিয়ে ভাগ করলে পাবো 8 অনুপাত 10 অনুপাত 12। প্রত্যেককে 2 দিয়ে ভাগ করলে পাবো অনুপাত 5 অনুপাত 6। আমি তাদের লাভের অনুপাত পেয়ে গেছি। এই লাভের অনুপাতটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। তাহলে তাদের মূলধন অনুপাত কত? 4 অনুপাত 5 অনুপাত 6। তাদের মূলধন অনুপাত আমি পেয়ে গেছি লাভের অনুপাত থেকেই। এখন এই মূলধন অনুপাত থেকে আমি তাদের প্রত্যেকজনের মূলধনটা লিখে নেব। কি? জয়ন্তর মূলধন হবে 4x টাকা, অজিতের মূলধন হবে 5x টাকা এবং কুণালের মূলধন হবে 6x টাকা। যেখানে এক্সটা কি? এক্সটা একটা সাধারণ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক। জয়ন্তর মূলধন লিখে নিয়েছি, অজিতের মূলধন লিখে নিয়েছি এবং কুণালের মূলধনও লিখে নিয়েছি। এক্সটা কি? এক্সটা হচ্ছে সাধারণ অনুপাত, যেটা কি অশূন্য, যেটা শূন্য ছাড়া যে কোনো সংখ্যা হতে পারে। আচ্ছা, এবার বলা আছে যে মোট 15,000 টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করেছে। আমি প্রত্যেকের মূলধন পেয়ে গেছি, তাহলে তাদের মূলধনের যে যোগফলটা সেটা কার সাথে সমান হবে? সেটা সমান হবে 15,000-এর সঙ্গে। শর্তে এবার আমি লিখে নেব। এক্সের মান পেয়ে গেছি 1000। এবার আমাকে জানতে চেয়েছে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োগ করেছিল। জয়ন্ত নিয়োগ করেছে 4x টাকা। অতএব জয়ন্ত মোট
4x টাকা মানে হচ্ছে 4 ইন্টু এক্স এর মান কত? 1000। 1000 টাকা অর্থাৎ 4000 টাকা ব্যবসায়ী নিয়োগ করেছিল। বাস, সমাধান এখানে সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আমাকে জানতে চেয়েছে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োগ করেছিল। আমি পেয়ে গেছি জয়ন্ত ওই ব্যবসায় 4000 টাকা নিয়োগ করেছিল। দেখে নাও কীভাবে সমাধান করেছি। প্রথমে আমাকে লাভের অনুপাত বের করতে হয়েছে। প্রত্যেকে লাভ বলা ছিল, সেখান থেকে আমি লাভের অনুপাত বের করে নিয়েছি। সেই লাভের অনুপাতই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবার মূলধনের অনুপাত থেকে আমি প্রত্যেক জনের মূলধনটা লিখেছি এক্স এর মাধ্যমে। এক্সটা কি? এক্সটা একটা অশূন্য সাধারণ অনুপাতের সাহায্যে। তারপর মোট মূলধন আমাকে বলা আছে 15,000 টাকা। যদি প্রত্যেকের মূলধন যোগ করি তাহলে সেটা কার সাথে সমান হবে? 15,000 সাথে সমান হবে। সেখান থেকে আমি পেয়েছি এক্স এর মান হচ্ছে 1000 টাকা। এবার জানতে চেয়েছে জয়ন্ত ব্যবসায় কত টাকা দিয়েছিল। জয়ন্ত ব্যবসায় দিয়েছে 4x টাকা। সেই 4x এর জায়গায় আমি এক্স এর মান বসিয়ে দিয়েছি, পেয়েছি 4000 টাকা। অতএব জয়ন্ত ব্যবসায় 4000 টাকা নিয়োগ করেছিল। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের আরও ডিটেলসে আলোচনা করে দেবো। আজ এটুকুই। দেখা হবে অংশীদারি কারবারের সেকেন্ড একটা প্যাটার্ন, যেটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবারের সমস্যা নিয়ে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত তোমরা অংশীদারি কারবারের প্রথম যে ভাগটা অর্থাৎ সরল অংশীদারি কারবার সেটা ভালো করে দেখে নাও, বাড়িতে প্র্যাকটিস করো। তারপর তোমরা মিশ্র অংশীদারি কারবারের ভিডিওটাতে যাবে, তাহলে সেখানে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আজ এটুকুই। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, পড়াশোনা করবে।